তো রিসেন্টলি একটা মুভি ট্রেলার দেখলাম, একটা হিন্দি মুভি যার নাম ব্যাড নিউজ। কিছুদিন আগে একটা মুভি বেরিয়েছিল গুড নিউজ। সিনেমার কাহিনীটা অনেকটা এই রকম যে একজন মহিলা প্রেগনেন্ট অ্যান্ড তার টুইন্স হচ্ছে। এই টুইন্সটা কার সেই নিয়ে একটা কনফিউশন। তার একজন এক্স হাজব্যান্ড রয়েছে আর একজন কারেন্ট পার্টনার রয়েছে। দুটো বাচ্চা দুজনের আলাদা আলাদা নাকি, বা কে তার বাবা, কে কখন কিভাবে পুরোটা হলো, এই নিয়ে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে। এবং যদিও বিষয়টা ভীষণ সিরিয়াস, বাট একটা কমেডির মাধ্যমে জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের মুভি বলিউডে এখন প্রচুর হচ্ছে। প্রেগনেন্সি, আইভিএফ, স্যারোগেসি, এই রিলেটেড বহু ভিডিও রিসেন্ট পাস্টে আমরা দেখেছি বলিউডে। অ্যান্ড কোথাও না কোথাও প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড সিরিয়াস ইস্যুকে অ্যাড্রেস করেছে। কিন্তু যখন এই মুভিটা ট্রেলারটা দেখলাম তখন ইনিশিয়ালি আমার মনে হচ্ছিল যে এটা তো কোনোভাবে হতেই পারে না। ওরকম একজন মহিলা, দুটো বাচ্চা, যার দুটো ডিফারেন্ট বাবা, একটা খুব আনকমন অ্যান্ড ভীষণ ক্রিটিক্যাল একটা নামও বলে সিনেমাতে। যখন তার সেই মেয়েটি এক চেক আপে যায় তখন যে ডক্টর তিনি বলেন paternal superfecundation. তো এই টার্মটা শুনে প্রথমটায় একটুখানি অবাকই হচ্ছিলাম যে এরমও কিছু হয় কি না। টার্মটাও ভীষণ আজগুবি টাইপের শোনাচ্ছিল, আর এই পুরো ঘটনাটাও ভীষণ আজগুবি টাইপেরই। ইউটিউবে একটা চ্যানেল আছে প্যাটার্নিটি কোড বলে, যেখানে এইরকম বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে ভিডিও হয়, যেখানে কে বাচ্চার বাবা, কে বাচ্চার মা, সেই নিয়ে বহু কনফিউশন থাকে, যেখানে ডিএনএ টেস্ট হয় এক্সেট্রার মাধ্যমে জানা যায় যে আসলে কে বাবা কে মা। কিন্তু তথাপি আমি এই রকম সিচুয়েশনের কথা কোনোদিনও শুনিনি যেখানে একটি মহিলার একই সময় দুটো ডিফারেন্ট মেল পার্টনার দ্বারা ফার্টাইল হয়ে একই সাথে সাকসেসফুলি দুটো যমজ বাচ্চা ডেলিভারি করছে। বাইরে বা বিদেশে এই ব্যাপারগুলো ভীষণ কমন। ম্যারেজ অ্যাফেয়ার, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ওপেন রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, এই টার্মসগুলো বাইরে অনেকটা বেশি কমন। ইন্ডিয়াতে এখনও অতটা কমন নয়। এখনও মানুষ বিবাহিত জীবন বা ম্যারেজ এই ইনস্টিটিউশনটাকে ফলো করে, এবং সেই জন্য এইসব সিচুয়েশন বা এই রকম প্রসঙ্গ ইন্ডিয়াতে খুব একটা শোনাই যায় না। এটা মেনে নিতে একটু সমস্যা হচ্ছিল আমার নিজেরও, কিন্তু একটা কিউরিওসিটি হচ্ছিল, তাই গুগল করলাম যে এরম কোনো কিছু আদৌ হয় কি হয় না। অ্যান্ড আই এম রিয়েলি সারপ্রাইজড। এবং ঘটনা সত্যি ঘটেছে। দিস ইজ ভেরি রেয়ার। এখনও অবধি টোটাল 19 কেসেস আছে ডকুমেন্টেড। আনডকুমেন্টেড কেস আরও থাকতে পারে, উই নেভার নো। যে একজন মহিলা একই সাইকেলে হয়তো দুটি এগ প্রডিউস করেছে, অ্যান্ড অ্যাট দি সেম টাইম দুজন ডিফারেন্ট মেল পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশনশিপের মাধ্যমে দুটো এগ ফার্টাইল হয়েছে বাই দ্য টু ডিফারেন্ট স্পার্মস। ও ডিফারেন্ট এমব্রায়ো তৈরি হয়েছে, অ্যান্ড তারা প্রপারলি বড় হয়ে সেখান থেকে দুটো টুইন বেবি ডেভেলপ হয়েছে। এই জন্যই এই জিনিসটা ভীষণ একটা রেয়ার ইনসিডেন্স। কারণ একটা পিরিয়ড সাইকেলে একবার রিলেশন রেখেই প্রেগনেন্ট হয়ে যাওয়া বা ফার্স্ট টাইম রিলেশন রেখেই প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্স খুবই কম, অনলি 30%। এখানে সেটা দুটো এগ অ্যাট আ টাইম ফার্টাইল হচ্ছে, অ্যান্ড উইথ টু ডিফারেন্ট স্পার্ম ফ্রম টু ডিফারেন্ট পারসন। কিন্তু এটা হয়নি এমনটা নয়। রিসেন্ট ইনসিডেন্টস ইজ ফ্রম 2022, যেখানে 19 বছর বয়সী একটি মেয়ে, তার দুটো ছেলে হয়, এবং যখন ওরা মোটামুটি 7-8 মাস, তখন দেখা যায় তারা কমপ্লিটলি ডিফারেন্ট দেখতে। তখন তাদের ডিএনএ টেস্ট হয় এবং তার থেকে তাদের প্যাটার্নাল স্যুট বার করা হয়, এবং দেখা যায় যে দুটো বাচ্চার মায়ের ডিএনএটা তো সেম, বাট তাদের যে বায়োলজিক্যাল ফাদার, তাদের ডিএনএ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। মেয়েটি একই সাইকেলে বা একই দিনে দুটো ডিফারেন্ট পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ রেখেছিল, অ্যান্ড সেটা কাইন্ড অফ তার ওভুলেশন ডের খুব কাছাকাছিই ছিল। তাই জন্যই হয়তো সামহাও দুটো ডিফারেন্ট টাইপের স্পার্ম অ্যাট আ টাইম তার বডিতে প্রেজেন্ট থাকার জন্য এই ঘটনাটা ঘটেছে। এই যে দুটো বাচ্চার জন্ম হলো, তারা কিন্তু সিবলিংস নয়, কারণ তাদের বাবা আলাদা। তো দে ক্যান বি হাফ সিবলিং, যদিও তারা একই সময় একই সাথে একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। তো কাইন্ড অফ একটা ভীষণই উইয়ার্ড ঘটনা এটা। তো যারা আপনারা আমার মতোই এই মুভির ট্রেলারটা দেখে ভেবেছিলেন যে যত রাজ্যের জঘন্য ফালতু
আজগুবি ঘটনা নিয়ে সব সিনেমা তৈরি হচ্ছে আজকাল। অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন, হ্যাঁ অবশ্যই ভীষণ উইয়ার্ড একটা টপিক, বাট আজগুবি নয়। আমাদের মতো সমাজে এই রকম ঘটনাকে খুব একটা বেশি সাধুবাদ জানানোর মতো পরিস্থিতি নেই এখনো অবধি। আমরা এই জিনিসগুলোকে ভালো চোখে দেখি না বা এই নিয়ে আলোচনা করা খুব একটা বেশি পছন্দ করি না। তো কাইন্ড অফ উইয়ার্ডই, বাট কোনো বানানো ঘটনা নয়, কোনো বানানো সিনড্রোম নয়, এরম ঘটনা সত্যিই ঘটেছে। এবং এই ঘটনাটা কিন্তু মানুষের মধ্যে আনকমন, বাট কুকুর, বিড়াল, পশু পাখি এদের মধ্যে দিস ইজ ভেরি কমন। এবং যারা পেটস বিক্রি করেন, যারা ব্রিডিং করেন, তাদের কাছে দিজ আর ভেরি কমন থিং। 19টা কেস আমি বললাম, তার মধ্যে দেয়ার আর কেসেস যেখানে ইনসারোগেসি আর আইবিএফ এর সময় এরকম ঘটনা ঘটেছে। ন্যাচারাল ওয়েতে এটা হওয়াটাও ভীষণ ডিফিকাল্ট। আমি যতটুকু জানতে পারলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি 19শে জুলাই এই মুভিটা আসছে থিয়েটারে। যখন দেখবো আমরা তখন আরও ডিটেলে বুঝতে পারবো যে এই একটা সিরিয়াস ইস্যুকে কত লাইটলি বা কত ভালোভাবে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, অ্যান্ড মুভিটা কতটা অ্যাকসেপ্টেবল হলো ইনটু দিস সোসাইটি, যেখানে 2024-এ উই আর মডার্ন এনাফ, বাট স্টিল এতটা মডার্ন কি আমরা এখনো হয়েছি সেটা জানা যাবে। বাকি যদি ভিডিওটা আপনাদের কাছে এন্টারটেইনিং লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে আমি বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে আপনাদের থটটা জানান যে আপনি আশেপাশে কারোর এরকম কোনো ঘটনা বা এই রকম কোনো সিচুয়েশনের কথা শুনেছেন কিনা। কতটা উইয়ার্ড হতো ব্যাপারটা, তাই না? তো যা হোক, আপনার যা কিছু থট সেটা আমাকে কমেন্টে লিখে জানান। বাকি ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই চ্যানেলে প্রেগনেন্সি অ্যান্ড ম্যাটারনিটি রিলেটেড বহু ভিডিও আমি আপলোড করেছি অ্যান্ড আগামী দিনেও করব। আমি বলবো চ্যানেলটার সাথে জুড়ে থেকো, চ্যানেলটাকে ভিজিট করো অ্যান্ড অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক দিও। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।